এগুলা অন্য কোনো কারণ না, সঙ্গ দোষের কারণে অঙ্গ নষ্ট হয়েছে। যে কোনো বন্ধুর কথা শুই না এক কান দিয়ে এখন এটা ভুক্তভোগী হয়ে গেছে গা। এমন বন্ধু যদি থাকে এদেরকে আপনি পরিত্যাজ্য করবেন, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। বলে হুজুর কারণ কি? কারণ হইল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ভালো বানাইতে চাও তাহলে দুই প্রকার ব্যক্তির সাথে চলো। এক প্রকার ব্যক্তি হলো ইমানদার, এক প্রকার ব্যক্তি হলো সলে বান্দা, যারা নেক আমল করে। কোন ইমানদার? সবাই তো ইমানদার দাবি করে, আছে না ইমানদার বড় মুমিন, দাড়ি শেভ কইরা ক্লিন শেভ কইরা একবার অবস্থা টাইট, আছে না এমন ইমানদার? আব্বা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি শেভ করেন। আপনারে আমি একটা উদাহরণ দিব, যদি আপনার ভাল লাগে আপনি কইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জোরে কন্না আল্লাহু আকবার। আমি ইস্তেগফার পড়লাম, এবার গভীর রাতে আমার মার কথা আমার মনে হইছে, আমার আব্বার কথা আমার মনে হইছে। ওরে সন্তানেরা, এখন তোমার মার কথা মনে হয় না, এখন তোমার আব্বার কথা মনে হয় না, কিন্তু রাত্রবেলা বিছনার ভিতরে বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। কারণ ঘরে গেলে আম্মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি পড়ে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পড়ে, আব্বা যেই প্লেটটার মধ্যে ভাত খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান, ও সন্তানের দল, ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেছি। এমন টাইমে দেখলাম, এমন টাইমে আমি দেখলাম রে, দুইজন পুরুষ, একজন পুরুষ একজন নারী একটা জায়গার মধ্যে বসা, সুন্দর খাবার তাদের সামনে, তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে। আমি জিজ্ঞাসলাম আপনারা কারা গো? উনারা মাথা তুলা ডাক দিয়া কয় আমরাই তো, তুমি সন্তানের মা এবং বাবা। এ মা, একটা বার আপনার চেহারাটা আমি সন্তানরা দেখান, আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টানসান আনসান করে। কারণ একজন মা একজন বাবা, এই দুইটা হুমা জান্নাতুকা হুমা নারুকা। একটা ছেলের জান্নাত এবং জাহান্নাম তার মা বাবা। যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত, যদি খারাপ ভাবে মন্দ ভাবে রাখে তাইলে তার মা বাবা তার জাহান্নামী হওয়ার কারণ। এ সন্তান কান্দে আর কয় আমি আমার আম্মা জানের কাছে বারবার বারবার কান্না করতে লাগলাম, হে আম্মা, আল্লাহ তাআলা যে আপনার জান্নাত দিল, আপনার আব্বা আমার আব্বার জান্নাত দিল, কারণটাকে আপনি একটা বার বলেন না। আমার মা আমার আব্বা কয় আমরা তো জান্নাতি ছিলাম না রে, জান্নাতি ছিলাম না। আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমরারে জান্নাত দিছে। আমরা আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বললাম, এই ফেরেশতারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণটা কি তোমরা আমারে বলবানি? ফেরেশতারা জবাব দিছে, আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল, কিন্তু সন্তান নেশা চাইরা অপকর্ম চাইরা আল্লাহর কোরআন পইরা নামাজ পইরা আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে, আর এই জন্য আপনি মা বাবার কবরটারে জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে। মা বাবার খুশি হয়ে গেছে। এ সন্তান, আমরা জান্নাতে যাওয়ার কারণ হইলা তুমি। ও সন্তান, আপনি নামাজও পড়েন না, মা বাবার জন্য দোয়া করেন না, আর আমার আল্লাহ তাআলা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে। আরে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবা দূরের কথা, বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে বউয়ের সঙ্গে মায়ের ঝগড়া হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ জুদা ভাত খায়, এক সপ্তাহ এই ঘরের খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কেমনে রে সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ভাত না দিয়া দুনিয়াতে বাইসা রইছ? জানোনি আমার নবীর হাদিস থেকে একজন আশেক লিখতেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। মাহফিলের যিনি পরিচালক, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সুলতান আহমেদ দুলাল সাহেব কই আসেনি? বেড়া
উনি বলছেন আমি ফোনে কে যেন বলছে হুজুর এই গজলটা একটু গায়েন, এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে। এজন্য আশেক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। সন্তান কেমনে রে ওই মা বাপরে জুদা করলা, বুইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে, আব্বা আব্বার মাছের টুকরাটা খাইতো, তুমি তোমার মাছের টুকরাটা খাইতা। মা দুপুর বেলা জলদি দিয়া ভাত খাইতো, রাত্র বেলা তার ফুতে মজা করে ভাত খাইবো, মা এই জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো। এ সন্তান আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই, মাসিরা জামা কাপড় পরতো রে, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি পুত্র স্কুল মাদ্রাসায় যাইতে দিত। পান্তা ভাত গুলা মা খাইতো না, আমার ফুতের রোদে দিয়াইলে পান্তা ভাত খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা কইব, মা পান্তা ভাত রাইখা দিত। তোমার আব্বা যে জুতা পরতো, জুতার তলা কয় হয়ে যাইতো, আব্বা নতুন কোন জুতা কিনা পড়তো না।